এই সিলেটে এবং বাংলাদেশে মাদক এখন একটা সামাজিক অর্ডারের জন্য, সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদকের প্রসার। এই মাদকের প্রসারের রোধের জন্য যতগুলি অস্ত্র আমাদের হাতে আছে, তার মধ্যে একটা প্রধানতম অস্ত্র হলো শিল্প, সাহিত্য, সৃষ্টিশীলতার চর্চা করা। যারা এই ধরনের কাজের সাথে জড়িত, এটা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা নতুন সৃষ্টির আনন্দ, নতুন তৈরির আনন্দ, নতুন আবিষ্কারের আনন্দ, নতুন বুদ্ধিবৃত্তিক চর্চার ফসল। এগুলি মানুষের চিন্তা শক্তিকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যায়, অন্য একটি স্তরে নিয়ে যায়, যেটির ভালো প্রভাব সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়ে, স্তরে স্তরে ছড়িয়ে পড়ে। যারা শিল্প সাহিত্যের চর্চায় ঋদ্ধি লাভ করেছে, আপনি সেই সব দেশের দিকে, সেই সব সমাজের দিকে তাকালে দেখা যায় যে সেই সমাজগুলি কত রিচ নট ইন টার্মস অফ মনিটারি অর মানে নট ইন ইকোনমিক ইন্টারপ্রিটেশন, ফিনান্সিয়াল ইন্টারপ্রিটেশন, রিচ ইন এভরি আদার অ্যাসপেক্ট অফ লাইফ। আগামী দিনে আপনারা যারা আছেন, যেহেতু সিলেটের একটা বড় অডিয়েন্সকে আমার সামনে পেয়েছি, এই সময়টার সদ্ব্যবহার করি। আমরা কি কাজ করতে চাচ্ছি বা কাজ করতে যাচ্ছি আগামী কিছু দিনে, তার কয়েকটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আজকে থেকে 4 মাস আগে আপনারাই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কাউকে সংসদ সদস্য বানিয়েছেন এবং সেই সংসদ সদস্য হওয়ার সুবাদে আমরা সরকারের অংশ হয়েছি। আগামী অল্প কয়েকদিনের মধ্যেই সিলেটে একটি 250 শয্যার হাসপাতাল শুরু হবে, যেটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় হাসপাতালটি পরিচালিত হবে। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি আমাকে কথা দিয়েছেন, তার এই হাসপাতালটির পরিচালনা এতটুকু স্বচ্ছ হবে যে সেটি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হবে। আমি তার সেই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে আছি। 2 নম্বর হচ্ছে, এটি আগেও বলেছি, আবারও পুনরাবৃত্তি করছি, আমাদের সিলেট ঢাকার যোগাযোগ ব্যবস্থাটা অনেকের জন্য একটা মন পীড়ার কারণ, আর বাস্তব সমস্যা তো আছেই। এই সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী এখন থেকে 2 থেকে 2.5 বছর সময়ের মধ্যে সিলেট ঢাকা 6 লেন কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আজকে থেকে 3 সপ্তাহ আগে এই সরকারের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আখাউড়া সিলেট ডুয়েল গেজ লাইনের নীতিগত অনুমোদন দিয়েছে। এটি এখন দর কষাকষির পর্যায়ে আছে। আমরা আখাউড়া সিলেট রেল লাইনের কাজ শুরু করব। আখাউড়া সিলেট রেল লাইনের কাজ সম্পন্ন হওয়া মানে সিলেট ঢাকা পুরোটাই ডাবল গেজ সম্পন্ন হওয়া। কিন্তু এইটার সাথে অল্প কিছু জায়গা, প্রায় 52-54 কিলোমিটারের মতো রেল লাইন করতে পারলে সিলেট চিটাগং রেল লাইনও একই মানের রেল লাইনে উন্নীত হবে ইনশাল্লাহ। একই সাথে সেটাও সম্পন্ন হবে একইভাবে। আচ্ছা, 4টা-6টা তালি দেওয়ার দরকার নাই, বরং একটু জমিয়ে রাখেন, কথা শেষ হলে একটু ভালোভাবে দিয়ে। তো একই সাথে সিলেট ঢাকা সড়ক যোগাযোগের সাথে সিলেট চিটাগং একই মানের একই ধরনের রাস্তা সিলেট চিটাগংয়ের কাজটি সম্পন্ন হবে। হ্যাঁ, তবে সিলেট চিটাগং রাস্তাটা সম্পন্ন করার জন্য 300 কিলোমিটার যাওয়ার দরকার নাই। ঢাকা সিলেট এবং ঢাকা চিটাগংয়ের মধ্যে এটার সিংহভাগ আছে। বাদ বাকি যে 52-54 কিলোমিটার বাকি, সেটি আমরা সম্পন্ন করব, যাতে ঢাকা সিলেট এবং সিলেট চিটাগং সড়ক এবং রেল একই মানে, একই স্ট্যান্ডার্ডে, একই সময়ে কাজগুলি যেন সম্পন্ন হয়। আমরা আমাদের যে বাদাঘাট থেকে যে বাইপাসের কাজটি চালু আছে, সেটি সম্পন্ন হবে। নতুন 2টা সড়ক করব আমরা ইনশাল্লাহ। একটা হচ্ছে এয়ারপোর্ট থেকে লাকাতুরা পার হয়ে এই পর্যন্ত
4 লেনের একটি রাস্তা হবে। এখন যেটি 2 লেন সেটি হবে 4 লেন। আর সাহেবের বাজার, খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার থেকে একটি নতুন করে একটি রাস্তা বের হবে খাদিমপাড়ার, যে রাস্তা দিয়ে আমরা কালাগুল বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঢুকি, সেই রাস্তা দিয়ে একটি বড় রাস্তা বের হবে। এটি হলে ভোলাগঞ্জ থেকে পাথরবাহী যে সমস্ত ট্রাক আসে সেগুলি আর আম্বরখানা রাস্তায় আসা লাগবে না, সেগুলি শহরের বাইরে দিয়ে, যেগুলি সিলেটের বাইরে যাওয়ার সেগুলি বাইরে চলে যাবে বাইপাস দিয়ে।